দুইজন বাচ্চা খেলাধুলা করতেছেন মাঠের ভিতরে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন যুদ্ধের ঘোষণা দিয়ে দিয়েছেন, বাচ্চা দুইটা যুদ্ধের ঘোষণা শুনে গেছে, নবী জিহাদে যাবে। দুই ভাই দৌড়ান আরম্ভ করে দিয়েছেন, দৌড়াইতে দৌড়াইতে চলে গেছেন মায়ের কাছে। ঘরে গিয়ে দেখে মা জনম দুঃখিনী, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। ছোট্ট দুই ভাই, একজনের বয়স 8 বছর আর একজনের বয়স 10 বছর। 8 আর 10 বছরের বাচ্চা দুই ভাই গিয়ে আমারে কয়, মা গো কেন কান্দো? কান্নার কোনো কারণ তো দেখি না, কেন কান্দো? আমরা আসি তো দুই ভাই, হারায়া যাই নাই। মা জনম দুঃখিনী ডাক দেয়া বলে, বাবারে আমি কান্দি, দয়াল নবী উম্মতের কান্ডারি আজকে মদিনার থেকে আপনার যুদ্ধের ঘোষণা দিয়ে দিছে, বদরের যুদ্ধ হবে, কিন্তু আমার স্বামী নাই, তোর আব্বা নাই, তোদের আব্বা নাই, যাকে পাঠাবো? আমার কোনো বড় ছেলেও নাই, ভাই নাই, কেউ নাই যুদ্ধের ময়দানে পাঠানোর জন্য। এই জন্য আমি কান্দি, নবীর পক্ষে আমি কিভাবে থাকবো? আমি যে রহমাতুল্লিল আলামিনের উম্মত মহিলা, আমি কিভাবে পরিচয় দিব? এই জন্য আমি কান্দি। ওই ছোট্ট দুই ভাই 8 বছর আর 10 বছরের বাচ্চা ডাক দিয়ে মার কপালে চুমু খায়, আর গালে চুমু খায়, চোখের ভিতরে চুমু খায়, বলে, মা গো কান্দো না গো মা, তোমার বড় কেউ নাই, স্বামী নাই, ভাই নাই, কাউকে তুমি যুদ্ধের ময়দানে পাঠাইতে পারবা না। কেন্নার কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। তোমার তো ছোট্ট দুইটা ছেলে আছে, আমরা দুই ভাই যাব, দোয়া করে দাও। আমরা দুই ভাই বদরের যুদ্ধে আল্লাহর নবীর মুজাহিদ বাহিনীর সাথে নামটা লেখায়া যুদ্ধে যাইতে চাই। দুই ভাই, একজনের নাম মাআজ আর একজনের নাম মুআওয়াজ। ছোট্ট দুই ভাই, 8 বছর আর 10 বছরের বাচ্চা। দুই ভাই গিয়ে নবীজির কাছে ডাক দেয়া বলে, ওগো নবীজি, আমাদের আব্বা নাই, আমাদের চাচা নাই, কেউ নাই, মামা নাই, খালু নাই, আমরা দুই ভাই আর আমাদের মা সারা দুনিয়ায় আর কেউ নাই। আমার মা কানলে যুদ্ধে কারে পাঠাবে? আমরা আল্লাহর মার কাছে দোয়া নিয়ে হাজির হয়ে গেছি, আমরাও যাব বদরের যুদ্ধে আপনার সাথে। ওই আল্লাহ রসুল কয়, তোমাদের যুদ্ধের সময় হয় নাই, ছোট্ট নাবালেক মাসুম বাচ্চা। ওরা কয়, না হুজুর যাব, মার কাছ থেকে বিদায় নিয়ে আইছি, হয়তো জান্নাতে যাব, নাইলে মার কাছে আবার ফেরত আসবো। জান্নাতে যাব, আবার না হলে বীর হয়ে আবার মার কাছে ফেরত নিয়ে আসবো। আমার মা এক বলছে, তোদের ছোট্ট দুই ছেলেরে আমি আল্লাহ ইসলামের জন্য তোদেরকে কুরবানির নিয়াত করে দিছি। আমার মা আমাদেরকে একবারে পাঠাইছে, শাহাদতের জন্য আমাদেরকে পাঠাইয়া দিছে। আল্লাহ রসুল কয় না সময় হয় নাই। এবার বড় ভাই কয়, না হুজুর আমরা কুস্তি লড়তে পারি, যুদ্ধের ময়দানে আমরা কুস্তি লড়তে পারি। কয় লড়ো দেখি। এবার লড়া আরম্ভ হয়ে গেছে। ছোট্ট ভাই বড় ভাইয়ের কানে কানে কয়, ভাই ও আমার তো বয়স মাত্র 8 বছর, আমার গায়ে শক্তি নাই, তুমি যদি কুস্তি দিয়ে আমারে ফালায় দাও তো নবী আমারে নেবে না, তোমারে নিয়ে যাবে। ভাই ও তুমি ইচ্ছা করে একটু নিচে পড়ে যাও, আমার উপরে দিয়ে দিও। দুই ভাই যেন আমরা যুদ্ধের ময়দানে মার কথা মতো আল্লাহর তরি জান্নাতের দিকে আগাইতে পারি। চোখের পানিটা ছেড়ে দেন না, একটু মাথাটা নিচু করেন, নিচের দিকে মাথা দেন, চোখটা বন্ধ করে দিয়া একটু চোখের পানি ছেড়ে দেওয়ার জন্য চেষ্টা করেন। মাহাজার মুহাম্মদ কুস্তি লাগার পরের পরে নবীজির নাম লেখায় দিলেন, যুদ্ধের ময়দানে চলে গেছেন। প্রকট বেগে, প্রচন্ড বেগে যুদ্ধ চলতেছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তাকায় দেখি ওই যে ছোট্ট দুই ভাই, তারাও আপনার খেজুরের ডাল নিয়ে কাফেরদের পিছনে পিছনে দৌড়া, ইসলামের জন্য জীবনটা দেওয়ার জন্য কাফেরদের পিছনে পিছনে দৌড়া। হঠাৎ করে যখন আমারে পাইছে, ওই ছোট্ট দুই ভাই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা কে বলে, চাচা গো, ও চাচা, আমরা শুনেছি মক্কার আবু জাহেল নামে একজন কাফের আছে, আমার নবীর নাকি অনেক কষ্ট দিছে, জীবনে কোনোদিন দেখি নাই, আবু জাহেলের নাম শুনেছি, ওই ইসলামের দুশমন, নবীর দুশমন একটু দেখায়া দেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ছোট্ট দুই ভাই মাহাজার মুআওয়াজ ইশারা দিলাম, ওই যে আবু জাহেলকে দেখা যায়, সবার বড় নেতা, সবচেয়ে বড় উঁচু গলা, সবচাইতে দামি গুড়ার ভিতরে, উঁচু গুড়ার ভিতরে ওই যে নেতারে দেখা যায়। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার ইশারা দিতে দেরি, ইঙ্গিত দিতে দেরি, আমরা বড় বড় সাহাবীরা
যেখানে যুদ্ধের ময়দানে কৌশলে আমরা সামনের দিকে আগাই, মাহাজার মুআওয়াজ দুইজন সাহাবী, গরিব সাহাব, আপনার 8 বছর আর 10 বছরের 2 বাচ্চা, আপন 2 ভাই, খেজুরের ডাল নিয়ে দৌড়ে গিয়া আবু জেহেলের ঘোড়ার ভিতরে আঘাত করে দিছে। আর এক ভাই গিয়া আবু জেহেলের ঠ্যাঙ্গের ভিতরে বাড়ি মারছে। আবু জেহেল ঘোড়ার উপর থেকে ছিটকে নিচে পড়ে গেছে। মাহাজার মুআওয়াজ আল্লাহু আকবার বলে চিৎকার মারছে। ছোট বাচ্চার আওয়াজ কত আল্লাহু আকবার, আর এই বুড়া মানুষের আওয়াজ নাই। মাহাজ মুআওয়াজ আল্লাহু আকবার। আর ছোট ছোট 2 বাচ্চা, ছোট্ট 2 ভাই আল্লাহু আকবার বলে চিৎকার মারছে। হযরত আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন দেখলাম আবু জেহেল ঘোড়ার উপর থেকে পড়ে গেছে, আমি দৌড়ায় গিয়ে আবু জেহেলের বুকের উপরে ছুরি ধরলাম। আল্লাহু আকবার কোন, আলো জোরে কোন আল্লাহু আকবার। আপনার ইসলামের দুশমন যত বড়ই হোক না কেন, আপনি গরিব হতে পারেন, দুর্বল হতে পারেন, ছোট হতে পারেন, টাকা নাই, পয়সা নাই, আপনার বয়স কম হতে পারে, সমাজে আপনার কোনো দাম নাই, কিন্তু ইসলামের দুশমন যদি নবীর বিরুদ্ধে যদি কোনো কথা বলে, মাজার মুআওয়াজের মতো আপনার ওই খেজুরের ডাল নিয়া কে কে দুশমনের, ইসলামের দুশমনের বিরুদ্ধে দাঁড়ায়া যাবেন, হাত উঠায়া দেখা। جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل برهان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين وقال تعالى
ولقد نصركم الله ببدر وأنتم أذلة فاتقوا الله لعلكم تشكرون. وقال النبي صلى الله عليه وسلم فضلت على الأنبياء ب6 أوتيت جوامع الكلم ونصرت بالرعب وأحلت لي الغنائم وجعلت لي الأرض مسجدا وطهورا وبعثت إلى الخلق كافة وختم بي النبيون. وقال النبي صلى الله عليه وسلم إن مثلي ومثل الأنبياء من قبلي كمثل رجل بنى بيتا فأجمله وأحسنه فيطوفون الناس فيعجبون له ويقولون هلا وزيت تلك اللبنة فأنا تلك اللبنة أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم والحمد لله رب العالمين. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. 9 পারার সূরা আনফাল থেকে একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত হাদিস মুবারকের ভিতর থেকে ছোট ছোট 2টি হাদিসের টুকরা আমি আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, যদি আপনাদেরকে আমলের নিয়তে ধৈর্য ধারণ করে শোনার তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আমি কোরআনে পাকের 9 পারা সূরা আনফালের আয়াতগুলোকে সামনে রেখে, খতমে নবুয়তকে সামনে রেখে কিছু কথা আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা সকলে জবান খুলে মোহাব্বতের সঙ্গে জোরে সোরে আমরা আল্লাহ পাককে খুশি করার জন্য, নবীর রওজায় আমাদের সালাম পৌঁছায় দেওয়ার জন্য জবান খুলে সবাই মিলে মুখ খুলে চিৎকার দিয়া বলি আমিন। আরো জোরে বলেন আমিন। আপনারা খুশি না বেজার? সবাই খুশি? যারা 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 খুশি আপনারা একটু এলাকার ভিতরে আওয়াজটা পৌঁছায় দেন। এলাকার মানুষ মনে করতেছে যে মনে হয় মাহফিল এখনো শুরু হয় নাই, এরকম করতে করতে মাহফিল শেষ হয়ে যাইব। আচ্ছা আমি একটা প্রশ্ন করি, হরিণধরার থেকে কারা কারা এখানে আসছেন একটু হাত তুলে আনতে দেখি। যারা শুধু হরিণধরা, শুধু হরিণধরা
মাশাআল্লাহ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 জন আসছে হাত নামান মানে হরিণ ধরার এত বড় সম্মেলন এত বড় বিশাল মহাসম্মেলন কিন্তু ওই যে প্রবাদ বাক্য আছে না মক্কার মানুষ হজ পায় না বাত্যের নিচে অন্ধকার এত বড় বিশাল মহাসম্মেলন কিন্তু হরিণ ধরার মাত্র 21 জন মানুষ এখানে আসছে আর বাকি সব মানুষ দূর দূর থেকে আসছে এবার সবাই মিলে হাত উঠান হরিণ ধরা এবং আশপাশে সবাই মিলে একটা আওয়াজ দেন এমন জোরে আওয়াজ দিবেন আল্লাহু আকবারের আওয়াজ এত জোরে দিবেন যেন আশপাশ প্রকম্পিত হয়ে যায় নবীর শানে যেন প্রকম্পিত হয়ে ওঠে লিল্লাহে তাকবীর সবাই কিন্তু বলে নাই মুখটা ফাঁক করে সবাই নারায়ে তাকবীর কোরআন সুন্নাহর আলোক কোরআন সুন্নাহর আলোক ইসলামের শত্রুরা নবীজির দুশমনরা খতমে নবীর দুশমনরা বিশ্ব নবীর শত্রুরা কাদিয়ানি 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 যারা বলে না তাদের সন্দেহ আছে তারাও কাফের হয়ে যাবে কোন ব্যাপারে চুপ করে থাকা যায় না সবাই বিকট আওয়াজটা বলেন কাদিয়ানি কাদিয়ানি এই হরিণ দ্বারা কম্পন করতে হবে কাদিয়ানি কাদিয়ানি ওই যে চুপ করে রয়েছে কাদিয়ানি 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 নারায়ে তাকবীর কোরআন সুন্নাহর আলোক কোরআন সুন্নাহর আলোক নারায়ে তাকবীর আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আমরা আসি না এনেছেন কে সূরার নাম সূরায়ে মনে আছে আনফাল নাম কি সরআ দন্তন্য ফয়াকার ল কি হলো ধরে নেন আমি শ্রোতা আপনারা সবাই বক্তা আমি যতটুক আওয়াজ বলবো তার চেয়ে 100 গুণ জোরে বলবেন আপনারা সূরার নামটা যেন কি সূরায়ে আনফাল আনফাল এটা নফলুন শব্দের বহুবচন আমরা যেমন নফল নামাজ পড়ি নফল নফল মানে অতিরিক্ত নফল মানে হইল আপনার উপঢৌকন নফল নামে হাদিয়া নফল মানে বিশেষ অফার সুবহানাল্লাহ কোন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাযিল করেছেন সাহাবীদের ব্যাপারে কেন আনফাল শব্দের এখানে যে অর্থ আল্লাহ করেছেন এই জায়গার অর্থ হইল যুদ্ধলব্ধ সম্পদ অর্থাৎ জিহাদের ময়দানে মুজাহিদ বাহিনী কাফেরদেরকে পরাজিত করার পরে যেই সম্পদ যুদ্ধের ময়দান থেকে মুসলমানরা অটোমেটিক পাওয়া যায় কাফেররা আপনার এই সম্পদ ফেলে পলায়ন করে ওই সম্পদের নাম হলো আনফাল যেটাকে আমরা বলি গনিমতের মাল কিসের মাল গনিমতের মাল আবার 3 প্রকার একটার নাম হলো আনফাল আর একটার নাম হলো ফাই আর একটার নাম হলো গনিমত তাহলে আপনার গনিমতের মাল আবার 3 প্রকার এখানে আল্লাহ পাক যুদ্ধের ময়দানে যেই মাল পাওয়া যায় কাফেররা যেই মাল রেখে দৌড়ায় ভাইগা চলে যায় ওই মালের নাম হলো আনফাল এই আনফাল এই যে যুদ্ধলব্ধ সম্পদ যুদ্ধের ময়দান থেকে যেটা পাওয়া যায় এই সম্পদ এটা বদরের যুদ্ধ সম্পর্কে আল্লাহ পাক কোরআনে পাকের এই আয়াত নাযিল করেছেন জোরে কোন সুবহানাল্লাহ কোন যুদ্ধ বলেন না কোন যুদ্ধ বদরের যুদ্ধ ইসলামের একেবারে সর্বপ্রথম যুদ্ধ সেই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ যুদ্ধ আমরা বাংলায় বলি আরবিতে বলে জিহাদ কি বলে যুদ্ধ আর জিহাদ একই পানি আর হানি যেমন এক যুদ্ধ আর জিহাদও এক এই কারণে আমাদের দেশের আপনার সেনাবাহিনী বহির্দেশ থেকে আক্রমণ আসলে আমাদের দেশের সেনাবাহিনী বিডিআর সমস্ত বাহিনী এবং সাধারণ জনগণ বহির্শক্তির আগ্রাসনের বিরুদ্ধে
যুদ্ধে লিপ্ত হবে কি হবে না? হবে কি হবে না? ওই যুদ্ধ লিপ্ত হলে যেমন ওটাকে যুদ্ধও বলে, আর আরবি ভাষায় সেটাকে কি বলে? জিহাদ বলে। যারা যুদ্ধ মানে জিহাদ মানে না, ওদের ভিতরে শয়তানি, এরা ইহুদি এবং খ্রিস্টানদের দালাল। আরো জোরে কোন, কথা ঠিক না বেঠিক বলেন? একই জিনিস, যেই লাউ সেই কদু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের 30 পারার সূরা আনফাল বদরের যুদ্ধের যুদ্ধলব্ধ সম্পদ সম্পর্কে ভাগাভাগি বন্টন করতে গিয়ে আল্লাহ এই সূরা নাযিল করেছেন। বদরের যুদ্ধটা বড় বিশাল যুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধ, বড় মর্মান্তিক এবং ভয়াবহ যুদ্ধ। কারণ একদিকে 313 জন নিরস্ত্র সাহাবী, আর একদিকে তখনকার যুগের অস্ত্র শস্ত্রে সজ্জিত 1000-এর আপনার সৈন্যবাহিনী কাফেরদের পক্ষে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত যুদ্ধ করার জন্য যান নাই। কুরাইশদের সর্দার আবু সুফিয়ান সিরিয়ায় গেছেন ব্যবসা বাণিজ্য করার জন্য। মক্কার কুরাইশরা সিরিয়ার থেকে ব্যবসা করে, মক্কার মাল নিয়ে সিরিয়ায় বিক্রি করে, সিরিয়ার মাল এনে মক্কায় বিক্রি করে। এই টাকা পয়সাগুলো যা অর্জন হয়, এটা দিয়েই কুরাইশদের বাহাদুরি, মক্কার লোকের বাহাদুরি, এটা দিয়েই তাদের অর্থনৈতিক শক্তিশালী হয়, এটা দিয়েই তারা ইসলামের বিরুদ্ধে কিভাবে ইসলামের বিরোধিতা করা যায়, ইসলামকে কিভাবে দাবায় রাখা যায়, তারা ব্যবসা করে করে ওই টাকা অর্জন করে ওই টাকা দিয়া ইসলামকে দাবায় রাখার যত চক্রান্ত তারা করতে লাগলো। যেরকম নাউযুবিল্লাহ মিন যালিক, ওটা হলো আপনার কাফেরদের একটা আপনার কৌশল ছিল। মাল্লাইল খায়র, ভালো কাজে তারা বাধা প্রদান করত টাকা পয়সা খরচ কইরা। ভালো কাজ তারা বাধা প্রদান করত টাকার মাধ্যমে। টাকা দিয়া ভালো কাজ যেন করতে না পারে নানানভাবে তারা চক্রান্ত করত, বাধা প্রদান করত। মান্নাইল লিল খায়র, ভালো কাজের ভিতরে তারা বাধা প্রদান করত। এজন্য আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন কাফেরদের সাথে পরামর্শ করলেন কি করা যায়। তারা তো ব্যবসা দিয়া অর্থ কামাই করে, সেই অর্থ দিয়া আবার মুসলমানদের বিরুদ্ধে তারা খরচ করে। যেমন ইহুদি এবং খ্রিস্টানরা মুসলমানদের কাছেই অস্ত্র বিক্রি করে, মুসলমানদের কাছ থেকেই তাদের দেশ দখল করে তাদের খনিজ সম্পদ নিয়ে যায়, আবার ওইটা দিয়ে আবার মুসলমানদের উপরে আক্রমণ করে। জোরে কোন, কথা ঠিক না ঠিক কোন? আবার আমাদের দেশের অনেক মুসলমানরাও, নামধারী মুসলমান, তারাও আবার নিজেদের অর্থ কামাই করে কিভাবে ইসলামের বিরুদ্ধে বদনাম করা যায়। যেমন আপনার কাদিয়ানীদের একটা অর্থ উপার্জনের একটা বড় মাধ্যম হলো প্রাণ এবং আরএফএল। কি প্রাণ আর আরএফএল, এই যে প্রাণ কোম্পানি, আরএফএল কোম্পানি, এগুলোর থেকে যত টাকা লাভ হয় এর একটা অংশ কাদিয়ানীরা পাওয়া যায়। আর কাদিয়ানীরা এই অর্থটা সরল মানা মুসলমানদেরকে মুসলমান থেকে দূরে আইনা তাদেরকে গোলাম মোহাম্মদ কাদিয়ানীর আপনার উম্মত বানায়া তাকে কাফের বানায়া দেয়। চিল্লায় কোন, কথা ঠিক না ঠিক বলেন? এজন্য আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সাহাবীদের সাথে পরামর্শ করেন, সাহাবীরা রে, ওই যে মক্কার কাফেররা ব্যবসা করে লাভ করে করে আমাদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যে সেটা আপনার চাপায়া দেয়। এজন্য আবু সুফিয়ান সিরিয়ায় যিনি গেছেন ব্যবসা করার জন্য, ব্যবসা করে যখন টাকা পয়সা নিয়ে যখন এদিক দিয়া যাবে, আসুন আমরা সবাই মিলে তাদের টাকা পয়সাগুলো সব জব্দ করি, এটা ইসলামের উপরে খরচ হবে, তারা যেন আমাদের উপরে, আমাদের বিরুদ্ধে যেন টাকা পয়সা খরচ না করতে পারে। জোরে কন্না আল্লাহু আকবার। এজন্য টাকা পয়সা অর্জন করা, ইসলামের জন্য আমি খরচ করব, এই নিয়তে টাকা পয়সা অর্জন করা, আল্লাহর কাছে চাওয়া, এটা জায়েজ আছে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ
তুমি আমার কোটি হাজার কোটি কোটি টাকার মালিক বানায়ো, আমি যেন আমার এই সম্পদ তোমার দিন জিন্দা করার জন্য, ইসলাম জিন্দা করার জন্য আমি যেন আমার টাকাগুলোকে বিলীন করে দিতে পারি, দুই হাত দিয়ে খরচ করতে পারি। এরকম নিয়ত মাঝে মাঝে করতে হয়, এরকম দোয়া মাঝে মাঝে করতে হয়। আল্লাহ যেন আমাদেরকে অর্থ দান করেন, আর সেটা যেন আমরা আল্লাহর রাস্তায় জিন্দা, আল্লাহর দিন জিন্দা করার জন্য খরচ করতে পারি। জবান খুলে কন্যা আমিন। আরো জোরে বলেন আমিন। আরে যাদের টাকা আছে তারা খরচ করে না, যাদের টাকা খরচ করার মন মানসিকতা আছে তাদের টাকা নাই, আল্লাহ যেন তাদেরকে টাকা পয়সার মালিক বানায় দেয়। জবান খুলে কোন আমিন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সাহাবীদের নিয়ে রওনা করলেন। ওই যে মক্কার কুরাইশদের ব্যবসায়িক বাণিজ্যিক কাফেলার বাণিজ্যিক সম্পদ জব্দ করার জন্য এবং কাফেরদেরকে আপনার নিরস্ত্র করার জন্য, কাফেরদেরকে দুমায়া দেওয়ার জন্য রওনা করলেন সাহাবীদের নিয়ে। সবে মাত্র সাহাবীরা হিজরত করে করে মদিনায় এসে গেছেন, কারো আপনার জখম এখনো পর্যন্ত শুকায় নাই। এই সাহাবীরা সবে মাত্র হিজরত করে কিছুদিন হয়েছে, কেউ কেউ এসেছেন হিজরত করে। আল্লাহর নবী ওই সময় রহমাতুল লিল আলামিন বললেন, ওই ব্যবসায়িক মক্কার ব্যবসায়িক বাণিজ্যিক কাফেলাকে সম্পদকে জব্দ করব আমরা। যার ইচ্ছা সে চলো, জিহাদ তোমাদের উপরে ফরজ করা হয় নাই, এই মুহূর্তে তোমাদের উপরে ফরজ না, তোমরা যার ইচ্ছা আমার সাথে যাইতে পারো, যার ইচ্ছা যাওয়ার দরকার নাই। এরপরে নবীজি বললেন, যার কাছে সোয়ারি আছে সে যাও, সোয়ারি যার কাছে নাই তার যাওয়ার দরকার নাই। মাত্র 70টা উট নিয়া সাহাবায়ে কেরাম নবীজির পিছন পিছন রওনা করলেন। আপনার চলতে চলতে একটা জায়গায় গিয়ে নবীজি একজন সাহাবীকে বললেন, দেখো কতজন আসছে আমার সাথে, মক্কার কাফেরদের সম্পদকে জব্দ করার জন্য কয়জন আসছে? গুনে গুনে সেই সাহাবী কয়, হুজুর 313 জন সাহাবী আসছে আপনার সাথে মক্কার কাফেরদের সম্পদকে জব্দ করার জন্য। আল্লাহ রাসূল কয়, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বর্ণিত তালুত নবীর মতো ওই তালুত নবীরও বাহিনীর সংখ্যা ছিল 313। আরো আস্তে করে কোন সুবহানাল্লাহ, না বাড়ি থেকে আস্তে করে কোন, বাড়ি থেকে কোন, আরো আস্তে করে কোন সুবহানাল্লাহ। বান্দা যখন একবার বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ মানে আল্লাহ তুমি কতই না পুত পবিত্র, সুবহানাল্লাহ বলার সাথে সাথে আল্লাহ তখন ফেরেশতাদের ডাক দেয়া বলে, ফেরেশতারা রে, যেই বান্দা আমাকে পবিত্র বইলা ঘোষণা দিয়া দেয় ওই বান্দাকে আমি আল্লাহ অপবিত্র রাখতে পারি না। যেই বান্দা আমাকে পবিত্র বইলা দিল, আবার ইজ্জতের কসম আমার জালালের কসম তোমাদের সাক্ষী রাখলাম, আমি আল্লাহ আমার ইজ্জতের কসম দিয়া তাদের গুনাহ মাফ কইরা তাদেরকে আমি আল্লাহ পবিত্র বানায়া দিলাম। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল কয় বাইতুল মুকদ্দাস কাফেররা দখল করেছিল। আজ থেকে হাজার হাজার বছর আগে কাফেররা বাইতুল মুকদ্দাস দখল করেছিল খ্রিস্টানরা। হযরত দাউদ আলাইহিস সালাম তার ভাগিনা, আপন ভাগিনা তালুত আলাইহিস সালামকে মাত্র 313 জন মুজাহিদ বাহিনী দিয়া তালুত নবীকে পাঠায় দিয়া বলেছিলেন, যাও খ্রিস্টানরা বাইতুল মুকদ্দাস আপনার দখল করে রেখেছে, 313 জন মুজাহিদ দিলাম তোমার সাথে, এই 313 জন নিয়ে তাদের সাথে যুদ্ধ করে মুসলমানদের বাইতুল মুকদ্দাস, সুলাইমান নবীর বাইতুল মুকদ্দাস আবার মুসলমানদের হাতেই ফিরাইয়া এনে দিতে হবে। হযরত তালুত আলাইহিস সালাম মাত্র 313 জন মুজাহিদ বাহিনী নিয়ে আপনার বাইতুল মুকদ্দাসে চলে গেলেন। বাইতুল মুকদ্দাসে গিয়া লক্ষ লক্ষ খ্রিস্টানের বিরুদ্ধে যুদ্ধ করে মহান আল্লাহ তালুত নবী আর তার 313 জন মুজাহিদ বাহিনীকে লক্ষ লক্ষ খ্রিস্টানদের সামনে আল্লাহ তাকে বিজয় দিয়েছে। আরো আস্তে করে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বললে মুসলমানদের ঈমানের পাওয়ার বাড়ে না কমে? আরো জোরে কোন বাড়ে না কমে?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদের গুণ হলো পাঁচটা কাজ যারা করবে তারা হলো মুমিন। এক নাম্বার হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিনদের পাঁচটা গুণ পাঁচটা কাজ যারা করবে তারা ঈমানদার। জোরে কন্না সুবহানাল্লাহ। পাঁচটা গুণের মধ্যে একটা গুণ হলো ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতু, যখন তাদের সামনে কোরআনের তেলাওয়াত যখন করা হয়, কোরআনের তেলাওয়াত শুনে তারা ধৈর্য ধারণ করতে পারে না। কোরআনের আয়াত গিয়ে তাদের কলিজার ভিতরে আঘাত করে, পার মারে, ধাক্কা লাগায়, তাদের কলিজা প্রকম্পিত হয়ে যায়, কলব প্রকম্পিত হয়ে যায়। সমুদ্রের ভিতরে যেমন ঝড় উঠে গেলে 10 হাত 20 হাত পর্যন্ত ঢেউ যেমন আছড়ে পড়ে, আবার আপনার সমুদ্র উত্তাল তরঙ্গমালা আরম্ভ হয়ে যায়, সমুদ্র অগ্নিগর্ভ হয়ে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, পৃথিবীর মানুষেরা রে, কোরআনের আয়াত যার সামনে পড়া হবে, এক একটা আয়াতের এমন পাওয়ার, এক একটা শব্দের এমন পাওয়ার, এক একটা আয়াত মুসলমান শুনবে, এক একটা অক্ষর শুনবে আর আল্লাহু আকবার বলে চিৎকার মারবে। আমি আল্লাহ মুসলমানদের ঈমান বাড়াইতে বাড়াইতে আমার আরশ আজিমে বাড়িতে মুসলমানদের ঈমানের জায়গা দিয়া দে। যারা কোরআন বিশ্বাস করেন চিৎকার দিয়া বলুন তো দেখি, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বললে মুসলমানদের ঈমানের পাওয়ার বাড়ে না কমে? কারা কারা বিশ্বাস করেন, কারা কারা হাত ধরে দেখান ইনশাআল্লাহ। এজন্য যখনই কোরআনের তেলাওয়াত আসবে তখনই আল্লাহু আকবার বলে চিৎকার দিবেন। এভাবে হাতটা কোরআন দিলেই মনে করবেন হুজুরের শক্তি শেষ, এবার আপনার হরিণ ধরার শক্তি শুরু, এবার আপনার মুসল্লিদের শ্রোতাদের শক্তি শুরু। এখন আমাদের আল্লাহু আকবার বলার সময় হয়ে গেছে, মনে থাকবেন ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। يسألونك عن الأنفال। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 313 জন সাহাবী নিয়ে চলে গেছেন বদরের প্রান্তরে চলে গেছেন। গিয়ে দেখেন আবু সুফিয়ান তার আপনার ব্যবসায়িক দল নিয়ে সমুদ্রের তীর ঘেঁষে পালায়া চলে গেছেন মক্কার ভিতরে। কিন্তু মক্কার ভিতরে যাওয়ার পরে সে বসে নাই। মক্কার মানুষদের লিডারদের এক জায়গায় করে সে জুমা করলো, আর জুমা করার পরে বলল, মুহাম্মদ, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, যাকে আমরা মক্কা থেকে বিতরণ করেছি মদিনায় চলে গেছে, ওই আব্দুল্লাহর পোলা মুহাম্মদ আমাদের ব্যবসায়িক মাল, আপনার বাণিজ্যিক মাল জব্দ করার জন্য আমাদের উপরে আক্রমণ করার নিয়ত করেছিল, কিন্তু আমরা গোপনে পালায়া সমুদ্রের তীর দিয়া মক্কায় চলে আসছি। এই জন্য আব্দুল্লাহর পোলা মুহাম্মদের বিরুদ্ধে একটা চূড়ান্ত অ্যাকশন নিতে হবে। এই জন্য এতদিন যা করেছো সাহাবীদের ব্যাপার স্যাপার না, এবার আব্দুল্লাহর পোলা মুহাম্মদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, তারে দুনিয়ায় থাকতে দেওয়া হবে না। এমন যুদ্ধ আমরা চাই যেই যুদ্ধে মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হবে। মুহাম্মদ যদি বিদায় হয়ে যায়, খতমে নবুয়তের বাতি বন্ধ হয়ে যাবে। মুহাম্মদ চলে গেলে মুহাম্মাদের ইসলামও থাকবে না। জোরে কোন কথা ঠিক না বেটি? মুসলমান ভাইরা আমার, 1000-এর কাফের বাহিনী তারা প্রস্তুত হয়ে গেল। 1000 700 ঘোড়সওয়ার উট নিয়ে, প্রত্যেকের হাতে আধুনিক অস্ত্র শস্ত্র নিয়ে 1000-এর সেনাবাহিনী, বহুজাতিক বাহিনী কাফেররা গঠন করলো। আবার মক্কার বিভিন্ন গোত্রের থেকে আপনার বহুজাতিক বাহিনী এক জায়গায় করা হলো। আবার বিভিন্ন যোদ্ধাদেরকে তারা হায়ার করলো, যে এই যুদ্ধটাই হলো ইসলাম আর কাফেরদের ভিতরে শেষ যুদ্ধ। এই যুদ্ধে মুসলমানদেরকে একেবারে দুনিয়া থেকে বিদায় করা হবে, একজন মুসলমান যেন দুনিয়ায় না থাকে। এই জন্য তারা চূড়ান্তভাবে তারা প্রস্তুতি গ্রহণ করলো। 1000-এর সজ্জিত বাহিনী নিয়ে আপনার আবু জেহেলের নেতৃত্বে উতবা, সাইবা, ওয়ালিদ, বড় বড় লেতা খেতা লিডার যা আছে সবাই মিলে আপনার চলে আসলো আস্তে আস্তে বদরের প্রান্তরে এসে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন গোয়েন্দাদের মাধ্যমে জানতে পারলেন কাফেররা 1000-এর বাহিনী আসতেছে যুদ্ধ করার জন্য। নবীজি সাহাবীদের সাথে পরামর্শ করলেন, কি করব আমরা? যুদ্ধ করব না মদিনায় চলে যাব? মদিনার ভিতর থেকে যুদ্ধ করব নাকি এখান
এখান থেকেই যুদ্ধ করব, কোনটা ভালো হয়? কোনো সাহাবী কোনোদিন যুদ্ধ করে নাই, এই জন্য কোনো সাহাবীর দিলের ভিতরে ভয়ও ঢুকে গেছে। তাদের আশা ছিল আমরা মদিনায় যাই, মদিনায় গিয়া যুদ্ধ করব। কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যখন মশওয়ারা যখন আরম্ভ করলেন কি করা যায়, কোনটা করলে ভালো হবে, তোমরা কি বলো? এমনি সবার আগে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায়া গেলেন, আল্লাহর নবীর কাছে ডাক দেয়া বলেন, ফিদাকা বি উম্মি, ওগো নবীজি আমার বাপ মা আপনার জন্য কুরবান হোক। ও নবীজি আমার এই জানটা আপনার হাতের তালুর ভিতরে আমি জামিন দিলাম, জামিনদার হয়ে যান আপনি। আমার এই ছোট্ট আবু বকরের জীবনটা আপনার হাতের তালুতে জামিন দিলাম, আপনি জামিনদার হয়ে যান। আপনি যদি জামিনদার হয়ে যান, কিয়ামতের দিন আমি আবু বকরের আর কিছু লাগবে না। আপনি জামিনদার হয়ে যান, আমার জানটা আপনারে নজরানা দিলাম, যা বলবেন আপনার ইশারা দিতে দেরি, আমি আবু বকরের জীবন আপনার জন্য উৎসর্গ করতে দেরি হবে না। হযরত ওমর এমন ভাবে বক্তব্য দিলেন, আল্লাহর নবী এবার বলে, হ্যাঁ যারা মুহাজির তারা তো দিয়েছে, মক্কা থেকে যারা এসেছে তারা দিয়েছেন, কিন্তু মদিনার আনসার সাহাবী যারা, তারা তো এখন পর্যন্ত কিছু বললো না। যারা আমাকে অভয় দিয়া মক্কা থেকে নিয়ে আসছে, জানমাল দিয়ে আমাকে যারা হেফাজত করবে আমার কাছে ওয়াদা করেছে, আনসারী সাহাবীরা তো কিছুই এখনো বললো না। আর একজন সাহাবী দাঁড়ায় গেছেন, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা নবীজি দিকে দাঁড়ায়া মাথা নিচু করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওজর নয়নে চোখের পানিগুলো ছেড়ে দিয়েছেন, ও নবীজি না আপনার কোনো ভয় নাই। ইমজি লাম্মা আমারাকাল্লাহ, ওয়াল্লাহি ইমজি লাম্মা আমারাকাল্লাহ। ও নবীজি আল্লাহ আপনাকে যেখানে নির্দেশ দিয়েছেন সেদিকে আপনি চলেন। আল্লাহর কসম আমরা আপনার পিছন পিছনে আসি, আমরা আপনার পিছন পিছনে আসি। ও নবীজি লা নাকুলু কামা তাকুলু বনি ইসরাইল, ইযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা আন্না হাহুনা কাঈদুন, বাল নাকুলু ফাযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দেয়া বলে, ওগো নবীজি আপনার কোনো ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ যেখানে বলেছেন আল্লাহর হুকুম আপনি বাস্তবায়ন করেন, আমরা আপনার সাথে আছি। আমরা বনি ইসরাইলের মতো বলবো না, মুসা নবীর মতো বলবো না। মুসা নবীর ময়দানে পালায়া রাইখা মানুষগুলো আপনার জমিন থেকে মুসলমানরা পালায়া চইলা গেছে, আমরা মুসা নবীর কথা বলবো না। ওগো নবীজি আপনি যান, যেখানে যাবেন সেখানেই আছি। নাহানু নুকাতিলু মা ইয়ামিনিকা ওয়া শিমালিকা, আপনার ডান দিকে বাম দিকে সামনের দিকে পিছন দিক থেকে চতুর্দিকে ঘুরে ঘুরে আপনার সাথে আমরা আছি। দুনিয়া উল্টায় যেতে পারে, আমি মিকদাদ আপনার ডান বাম সামনের থেকে সরব না। নারে তাকবীর। এমনি ইসলাম আমাদের কাছে আসে নাই, এত সহজ আসে নাই। যদি কোন কথা ঠিক না বে ঠিক কন, আমরা তো এখন আলু খাওয়া মুসলমান, কালমাটাও ঠিক মতো পারি না। আমাদের নবীদের শেষ নবী এটাও আমরা জানি না। যদি কোন কথা ঠিক না বে ঠিক, আমাদের নবীর পরে কোনো নবী নাই তাও জানি না। আবার কেউ কইলে তারে ঘুষি মারতে পারি না। আমার নবীর পরে কোনো নবী নাই, এটা কেউ যদি আপনারে দাওয়াত দেয় সাথে সাথে চোখটা তুলে বলেই তো। আরো জোরে কোন কথা ঠিক না বে ঠিক কন, বিচার পরে আগে চোখ তুলতে হইব। কে রে আমার নবীর পরে তো নবী নাই, তুই এবার কোন ধর্ম নিয়ে আইছস? তোর ধর্ম নিয়ে তুই থাক, তুই আমারে দাওয়াত দিলি কা? জোরে কোন কথা ঠিক না বে ঠিক কন। নবীর পরে, নবীর পরে সবাই মিলে, নবীর পরে, নবীর পরে, নবীর পরে সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, সংসদে আইন চাই। নারে তাকবীর। আমাদের নবীকে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আস্তে আস্তে সামনের দিকে আগায়া যাই, মনে হয় আপনাদের কষ্ট হইতেছে। মাঠ কিন্তু ভরপুর হয়ে গেছে, কিছুক্ষণ পরে যারা আসবে তারা জায়গা পাবে না ইনশা। আরো জোরে কোন ইনশা।
মারহাবা কোন মারহাবা। আল্লাহর নবী এবার বলে আমি সবার বয়ান শুনলাম কিন্তু আমার আনসারী সাহাবীরা তো কেউ তো দাঁড়ায় না। অমনি আনসারদের সর্দার মুআজ রাদিয়াল্লাহু দাঁড়ায় গেছেন। সুবহানাল্লাহ কোন। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেছেন। হযরত মুআজ দাঁড়ায় গিয়ে বলে ও নবীজি আপনি কি চিন্তা করেন, আপনার চিন্তার কোনো কারণ নাই। আমি আপনার সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি আনসারদের গোত্রের সর্দার, আনসারদের পক্ষ থেকে আমি আপনাকে ঘোষণা দিলাম ওগো নবীজি আপনাকে আমরা কত ভালোবাসি জানেননি। আমরা জানি ঘোড়া নিয়ে সমুদ্রের ভিতরে ঝাঁপায়া পড়া যায় না, সমুদ্রের ভিতরে ঝাঁপায়া পড়লে নিশ্চিত মরণ হবে, এটা আমরা জানি। আল্লাহর কসম, আল্লাহর কসম আপনি যদি অর্ডার দেন এই সমুদ্র পার হইয়া ওই পারে দেশ গিয়ে ইসলামের পতাকা উড্ডীন করতে হবে, আপনার চোখের ইশারা দিতে দেরি, আপনার আঙ্গুলের ইশারা দিতে দেরি, আমার আনসার সাহাবী আমার বংশের একটা লোক সমুদ্রের ভিতরে ঘোড়া নিয়ে ঝাঁপায়া পড়তে দেরি হবে না। আমি আনসারের সর্দার, আমি সর্দার হইয়া ঘোষণা দিলাম আমার বংশের একজন লোক আপনার অপেক্ষা করবে না, আপনার ইশারা দিতে দেরি, ঘোড়া নিয়ে সমুদ্রের ভিতরে ঝাঁপায়া পড়তে দেরি হবে না। যখন এভাবে আনসারদের সর্দার যখন নবীদের সামনে যখন ওয়াদা দিলেন আল্লাহর নবী খুশিতে কেঁদে দিয়েছেন, চোখের পানি ছেড়ে দিয়েছেন, খুশিও হয়েছেন। বেশি খুশি হইলে আনন্দ এসে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন এবার বললেন সবাই যার যার কাম আপনার চলে যাও, যার যার তাঁবুতে চলে যাও, সবাই ঘুমাও। নবীজি বললেন ঘুমায়া যাও, ঘুম হলো আল্লাহর নিয়ামত। তখনকার যুগের যুদ্ধ ছিল ফজরের পরে যুদ্ধ আরম্ভ হবে, ফজরের আগে যুদ্ধ হয় না, যুদ্ধ হবে আমনা সামনা। আপনার সব সাহাবীরা তাঁবুর ভিতরে আরাম করতেছেন। আল্লাহ কয় হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন লিয়াজদাদু ঈমানাম মাআ ঈমানিহিম। আল্লাহ সাহাবীদের অন্তরের ভিতরে আল্লাহ ঘুম দিয়া দিলেন, শান্তি দিয়া দিলেন, আরামের ভিতরে সাহাবীরা ঘুমায় গেলেন। কিন্তু নবী ঘুমায় না। নবীজির মাথার উপরে একটা কি দেওয়া হলো, নবীজির মাথার উপরে একটা আপনার এই যে এইভাবে আমরা যেমন আমাদের মাথার উপরে যেমন প্যান্ডেল বানিয়ে দেওয়া হয়েছে, ওটাকে আরবি ভাষায় বলা হয় আরিস। আরিস মানে হলো সামিয়ানা। নবীদের সামিয়ানা দিয়ে, নবীর উপরে সামিয়ানা দিয়ে একটা ঘর বানিয়ে দেওয়া হলো। ওই ঘরের ভিতরে নবীজি চলে গেলেন, আর কেউ নাই। হযরত আবু বকর ডাক দামনে পৃথিবীর মানুষ রাত যখন গভীর হয়, যত গভীর হয় নবীর সামিয়ানার নিচ থেকে তত গুঙ্গানির আওয়াজ পায়। নবী এমন কান্দা করবে। আবু বকরের মনের বড় আশা, আবু বকর নবীরে আপনার সেজদা থেকে মাথা ধরে উপর দিকে উঠায়, টেনে তুলে সেজদা থেকে অমনি আল্লাহ জিব্রাইলকে পাঠায়া দেয়। জিব্রাইল আলাইহিস সালাম চলে আসেন। জিব্রাইল এসে নবীরে সালাম দেয় আর ডাক দেয়া বলে ওগো নবীজি মহান আল্লাহ আপনাকে সুসংবাদ দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। সূরা আনফালের ভিতরে আল্লাহ বলেন ইয তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহর নবী শেষ রাত্রিতে বলে আবু বকর সুসংবাদ গ্রহণ করো। আল্লাহ জিব্রাইলকে পাঠায়া দিয়েছেন। জিব্রাইল ঘোড়া নিয়ে পাহাড়ের আপনার বদরের পন্তরের পাহাড়ের কাছে দাঁড়ায় রয়েছে। জোরে কন্যা আল্লাহু আকবার। জিব্রাইল আমার কাছে কোরআনের আয়াত নিয়ে আসছে। আমি যখন আল্লাহর সাহায্য চেয়েছি, আল্লাহ আমাকে বলেছেন ও জিব্রাইল আমার দোস্তরে সালাম পৌঁছায়া দাও, আমার দোস্ত যেন চিন্তা না করে, আমার দোস্তের যেন পেরেশানি না হইয়া যায়। আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আমি আল্লাহ আমার দোস্তের 313 জন সাহাবীর জন্য আসমান থেকে আমি মহান আল্লাহ একে একে দলে দলে 1000 ফেরেশতা আমি আল্লাহ নাজিল করব। মুরদিফিন মানে দলে দলে একে একে পায় দর পায়, একজনের পরে একজন। আল্লাহ কয় আমি আল্লাহ 1000 ফেরেশতা নাজিল করব বদরের যুদ্ধে। আর সাহাবীদের কোনো ভয় নাই। আমার নবী যেন আর না কান্দে, নবীর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। হে মুসলমান, এই যে আমাদের হাত দেখেন, হাত এই যে হাত দেখেন যার যার প্রত্যেকের হাতের ভিতরে একটা করে কালো আপনার দেখেন ছোট ছোট দাগ আছে, ছোট ছোট দাগ। এই দাগের সংখ্যা হলো 313। সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ।
ইব্রাহিম পয়গম্বর, ইব্রাহিম খলিলুল্লাহর সাথী সঙ্গী 313, মানে খলিফার সংখ্যা 313। আবার তালুত নবীর সংখ্যা, আপনার মুজাহিদদের সংখ্যা 313। বাইতুল মুকাদ্দাস বিদায় করছে। আবার ইসলামের প্রথম যুদ্ধ, এই যুদ্ধেরও আপনার সাথী সঙ্গী হলো 313 জন। আপনার নবীদের সাথী সংখ্যা 313 বদরের যুদ্ধে। আবার কিয়ামতের আগে ইমাম মাহদী আসবে, ইমাম মাহদীরও আপনার পুরা পৃথিবীর থেকে মূল বাহিনীর সংখ্যা হবে 313। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই 313 জন হলো আল্লাহর প্রিয়। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ কয় 313 জনের উপরে আমি আল্লাহ রাজি হইয়া গেছি, তারাও আমার প্রতি রাজি, আমি আল্লাহ তাদের প্রতি রাজি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বদরের যুদ্ধের 313 জন সম্পর্কে বলে, ফাসনাউ মা শিতুম, তোমাদের যা ইচ্ছা তাই করো, আমি আল্লাহ তোমাদের মাপ ঘোষণা করে দিলাম, বেকুসুর খালাস দেয়া দিলাম, গুনাহ জ্বালায়া পুরায়া সরকার করে দিলাম, আমি রাজি তো পুরা দুনিয়ার রাজি। জোরে কন্যা কথা ঠিক না বেঠি? আল্লাহ কয় 1000 ফেরেশতা নাযিল করব। কয় হাজার? জোরে কোন কয় হাজার? আরো জোরে কোন, আরো জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওগো নবীজি, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। ইয উহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম ফাসাব্বিতুল লাযীনা আমানু سألقي في قلوب الذين كفروا الرعب فاضربوا فوق الأعناق واضربوا منهم كل بنان। আপনাদের মনে কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও দোস্ত, আপনার চিন্তার কোনো কারণ নাই। যুদ্ধ সাহাবীরা করবে না, যুদ্ধ করবে 1000 ফেরেশতা। 313 জনের জন্য আমি 1000 পাঠাইলাম, একের পর এক। এরা আগে আগে যুদ্ধ করবে, স্পেশাল ফোর্স আমি পাঠাইয়া দিলাম। আবার তাদের কাছে আমি আল্লাহ আপনার ফেরেশতাদেরকে বলে, আমি আল্লাহ ফেরেশতাদেরকে আবার যুদ্ধের রণকৌশল শিখাইয়া দিলাম। আল্লাহ কয়, আমি আল্লাহ কাফেরদের ভিতরে রূপ ঢুকায় দিব, ভয় ঢুকায় দিব, কাফেররা মুসলমানদের কাছে আগাইতে পারবে না। আবার আমি আল্লাহ ফেরেশতাদের বলে দিলাম, ফেরেশতারা রে ফাজরিবু ফাওকাল আনাক, সব জায়গায় মাইরো না, 2 জায়গায় মাইরো। আমার সাহাবীরা আপনার রমজান মাস তখন 17ই রমজান, সুবহানাল্লাহ কোন। রমজান মাসে বদরের যুদ্ধ, 17ই রমজান। আমার সাহাবীরা রোজা রেখে বড় দুর্বল হয়ে গেছে, সাহাবীরা যুদ্ধ করবে না রে ফেরেশতা। ও ফেরেশতা, তোমরা আগে আগে যুদ্ধ করবা, সব জায়গায় মারবা না, 2 জায়গায় মারবা। ফাদরিবু ফাওকাল আনাক, এক জায়গায় হইলো খালি গারে গারে মারবা, গর্দানে মারবা, সুবহানাল্লাহ। উল্লাদ্রিবু মিনহুম কুল্লা বানান, গিরায় গিরায় মারবা, আঙ্গুলের আপনার হাতের আঙ্গুলে মারবা, আর গিরায় গিরায় মারবা। ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন গলায় গলায়, কারকের গলায় গলায়, আপনার কাঁধে আপনার গাড়ে মারবেন, গলায় গলায় মারবেন, আর আঙ্গুলের গিরায় গিরায়, আপনার পায়ের গিরায় গিরায় মারবেন। আল্লাহু আকবার কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। সাহাবীরা ডাক দেয়া বলে, এক একজন সাহাবী খেজুরের ডাল নিয়ে দৌড় মারছে, দৌড়ায় গিয়া তারে বাড়ি মারবে, সে তো ঘোড়ার উপরে, উটের উপরে লাগাল পায় না। সাহাবীরা দৌড়ায় গিয়া আপনার ঘোড়ার মধ্যে বাড়ি মারবেন। সাহাবীরা কয়, বাড়ি মারার আগেই দেখি কাফেরের কল্লা কাইটা জমিনে পড়ে গেছে। আরো আসতে, আরো আসতে, আরো আসতে, কল্লা কাইটা জমিনে পড়ে গেছে। কান ধরে মসুলের জুটি ধরে নিয়ে নবীদের কাছে পৌঁছায় দেয়। নবীজি কয়, কি ও, তোমার হাতে তো তরবারি নাই, তোমার হাতে ধারালো কোনো অস্ত্র নাই, তুমি খেজুরের ডাল নিয়ে যুদ্ধ করো, নিরস্ত্র সাহাবী, তুমি কাটলা কেমনি? কাটতে হলে আপনার ধারালো অস্ত্র লাগবে, খেজুরের ডাল দিয়ে বাড়ি দিলে থেতলায় যাবে, ফাইটে যাবে, রক্ত বের হবে, কাটবে তো না, কেমনি কাইটে গলা নিয়ে আইলা? আর ওই সাহাবীরা কয়, হুজুর বুঝতে পারলাম না, আমি গিয়ে খেজুরের ডাল দিয়ে বাড়ি দিছি, তার কাছে বাড়ি যাওয়ার আগেই, বাড়ি লাগার আগেই কল্লা কেটে জমিনে পড়ে গেছে গা। আল্লাহ রাসূল কয়েননি আরা মালা তারাউনা, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমার বাতিনি চোখ খোলা। আল্লাহ, আমি দেখতেছি তোমাদের আগে আগে ফেরেশতারা যুদ্ধ করতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন শান শওকত
সাহাবীদের ভিতরে জান্নাতে যাওয়ার জন্য পাগল। বদরের যুদ্ধে যখন যাওয়ার জন্য যখন সাহাবীরা যখন রওনা করে দিয়েছে, একজন মহিলা আসছে। ওই মহিলার কিছু নাই, মহিলার সে আপনার মাথার চুল নিয়ে আসছে, মাথার চুল। আল্লাহর নবী কয়, মা গো, যুদ্ধের ময়দানে মাথার চুল দিয়া কি হবে? মহিলাটা, বুড়ি মহিলা কান্দে আর বলে, ওগো নবীজি, আমার স্বামী নাই, মারা গেছেন। আমার কোনো ছেলে নাই, যেই ছেলেরা আপনার সাথে যুদ্ধের ময়দানে পাঠাও। আমার কোনো ভাই নাই, কেউ নাই আমার, আমি একা, আমি বুড়ি মহিলা, আমার কেউ নাই। আমি চুল দিয়ে আশ্রয় যতগুলো চুল পড়ে গেছে, ওই আশ্রানো চুলগুলো এনে আমি আপনার কাছে হাজির করে দিলাম। যুদ্ধের ময়দানে মুজাহিদ বাহিনীর ঘোড়ার জন্য যেই রশি লাগানো হবে, ওই রশি যেন আমার মাথার চুল দিয়া যেন রশি বানায়া দেয়। কিয়ামতের দিন আমিও যেন আল্লাহর কাছে বলতে পারি, আল্লাহ, আমি বুড়ি মহিলা বদরের যুদ্ধে, ইসলামের প্রথম যুদ্ধে নবীজির পক্ষে ছিলাম। মাজার মুআব্বাস কয়, আল্লাহু আকবার। আরো জোরে কন্যা, আল্লাহু আকবার। যুদ্ধ শেষ হয়ে গেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের ভিতরে যুদ্ধলব্ধ সম্পদ এসে গেছে। কাফেররা পলায়ন করলো সম্পদ রেখে। এবার সাহাবীদের ভিতরে তিন গ্রুপ হয়ে গেল। এক গ্রুপ কয়, আমরা কাফেরদেরকে ধাওয়া করেছি, আমরাই হলাম এই গনিমতের মালের অধিকারী। আরেক গ্রুপ কয়, না, আমরা গনিমতের মাল টুকাইছি, এক জায়গায় করছি, আমরাই গনিমতের মালের অধিকারী, মালিক। আর এক গ্রুপ কয়, না, আমরা নবীরে ছাউনি দিয়া নবীর চতুর্দিকে আমরা হেফাজত করেছি, মানব ডাল হয়ে দাঁড়ায় গেছি, নবীর উপরে যেন কাফেররা আক্রমণ করতে না পারে, এজন্য আমরাই হলাম এটার অধিকারী। গনিমতের মাল কারা পাবে এ সম্পর্কে আল্লাহর কোনো নির্দেশ নাই। তিন গ্রুপে হয়ে গেল সাহাবায়ে কেরাম। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের ওই আপনার মীমাংসা মিটানোর জন্য, এই মতবিরোধ মিটায় দেওয়ার জন্য সূরা আনফাল নাযিল করে বলেন, ইয়াসআলুনাকা আনিল আনফাল উলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আপনার আল্লাহ আয়াত নাযিল করে বলেন, হে সাহাবীরা, তোমাদের কোনো চিন্তা নাই, যুদ্ধের ময়দান থেকে যত গনিমতের মাল পাওয়া যাবে, এই মালগুলো আমি আল্লাহর আর আমার দোস্ত নবীজি ভাগ করে দিবেন তোমাদের ভিতরে, তোমাদের কোনো কথা নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমরা পরস্পরের ভিতরে একজন আরেকজনের প্রতি দয়াদ্র হয়ে যাও, মুহাব্বতের হয়ে যাও, কেউ কারো প্রতি বিদ্বেষ রাখবে না। আর নবী তোমাদেরকে গনিমতের মাল ভাগ করে দিবে, 5 ভাগ করবে গনিমতের মাল, 5 ভাগের 1 ভাগ বাইতুল মালে জমা করবে, এটা গরিব এতিম মিসকিনদের জন্য খরচ করবে, আর 4 ভাগ মুজাহিদদের ভিতরে বন্টন করে দিবে। এটা হলো বদরের যুদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধে বিজয় দিলেন। 1000 অস্ত্র শস্ত্র আপনার সজ্জিত বিশাল কাফের বাহিনীর বিরুদ্ধে মাত্র 313 জন মুসলমান মর্দে মুজাহিদকে বিজয় দান করেছিলেন। হাতের আঙ্গুল, হাতের তারক আপনার কাটা কাটা দাগগুলো 313। জোরে কোন কথা ঠিক না বেঠি? তালুত নবীর মুজাহিদ বাহিনী 313, ইব্রাহিম খলিফাদের সংখ্যাও 313। এই 313 জনরে আমাদের ভালোবাসার দরকার আছে না? না, ওই 313 জনরে ভালোবাসা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ কয়, আমি তাদের প্রতি রাজি আর সন্তুষ্ট, তারাও আমার প্রতি রাজি। আমার 313 জন বদরের যুদ্ধের সাহাবীদের প্রতি ফাসনাউ মাসিতুম, ওরা যা চায়, যা কইসা করুক না কেন, আমি আল্লাহ জান্নাতের সুসংবাদ তাদের জন্য দান করে দিছি। আর ওই 313 জনরে ভালোবাসে আমি আল্লাহ তাদের জন্য ভালোবাসার প্রকাশ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের ভিতরে অনেকগুলো ঘটনা বর্ণনা করেছেন। আবার মাঝের মধ্যে গিয়ে আরেকটা ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন ঘটনা বর্ণনা করেছেন। ওই ঘটনাটা হইল, ওয়া মা কানাল্লাহু লিওয়াযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইয়াস্তাগফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতারাহুম,
ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। আল্লাহর নবী বদরের যুদ্ধের ভিতরে এক মুষ্টি মাটি নিলেন আর বললেন সাইহুজামুল জামউ ওয়া ইয়াওয়াল্লুনা দুবুর। নবীজি পড়লেন তিনবার, ফুৎকার মারলেন, এটা ছিটায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিরাকে আপনার এক মুষ্টি মাটির বালি কোনাকে আল্লাহ পারমাণবিক বোমার মতো অস্ত্রশালী শক্তিশালী বানিয়ে দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুজাহিদ বাহিনীদেরকে আল্লাহ মহান বিজয় দান করলেন। এরপরে আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। এরপরে আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। হে মুজাহিদ বাহিনী শোনো, সাবধান। হে মুজাহিদ বাহিনী শোনো, লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা, আল্লাহ আল্লাহ রাসূলের সাথে সাবধান, খেয়ানত করবা না। ওয়া তাখুনু আমানাতিকুম, আমি আল্লাহ যে তোমাদেরকে কোরআনের আমানত দিয়েছি, নামাজের আমানত দিয়েছি, ঈমানের আমানত দিয়েছি, খতমে নবুয়তের আমানত দিয়েছি, আমি যে তোমাদেরকে ইসলাম তোমাদের কাছে আমানত দিলাম, এই আমানতের সাথে কিন্তু তোমরা বেঈমানি করবা না। এরপরে কথার আমানত দিলাম, এটার সাথেও কেউ বেঈমানি করবা না। তাফসীর কিতাবের ভিতরে লেখেন আল্লাহ বা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন এই আয়াত আল্লাহ আবু লুবাবার শানে এই আয়াত নাযিল করেছেন আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। ঘটনাটা কি ছিল? ঘটনাটা হইল আমানতের খেয়ানত হয়ে গেছে আবু লুবাবার থেকে। বদরের যুদ্ধ তিনিও সাহাবী ছিলেন আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা। নবীজিকে মানব ডাল হয়ে যারা দাঁড়িয়েছিলেন যে সব সাহাবী, তার মধ্যে আবু লুবাবাও ছিলেন অন্যতম। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা নবীজি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন খন্দকের যুদ্ধ থেকে যখন ফেরত আসলেন, এরপরে মদিনার একটা ইহুদি গোত্র ছিল যার নাম ছিল কবিলায়ে বনু নাজির। তারা চুক্তি করেছিল নবী আমরা আপনার পক্ষে থাকব, বহির্শত্রু আক্রমণ করলে আমরা আপনার পক্ষে থাকব, তাদের পক্ষে যাব না। কিন্তু ওই ইহুদিরা আপনার নবীজির সাথে ওয়াদা ভঙ্গ করলো, শত্রুতা করলো, আপনার ওয়াদা চুক্তি ভঙ্গ করে দিল। এই জন্য নবী সাহাবীদের বললেন সাহাবীরা আসরের নামাজ কেউ আপনার খন্দকের যুদ্ধ থেকে ফেরত আসছেন জোহরের আগে, জোহরের নামাজ পড়ে নবীজি ঘোষণা দিয়ে দিলেন আপনার সবাই যোদ্ধা হতো মুজাহিদ। কারো শরীর দিয়ে এখনো রক্ত ঝরতেছে, কারো আপনার হাত নাই, কারো পাও নাই, এমন কঠিন অবস্থা হয়ে গেছে। এই যুদ্ধ হতো মুসলমানেরা আবার অস্ত্র শস্ত্র নিয়ে গজু আপনার কবিলায় বনু নাজিরের দিকে আগাইতে লাগলেন। একটা পাহাড়ের ভিতরে তাদেরকে গিয়ে আটকাইলেন, তাদের দুর্গের ভিতরে চতুর্দিক দিয়ে আটকানো হলো, তাদের দুর্গকে আপনার অবরোধ করা হলো, নজরবন্দি করা হলো। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন ওরা হয়তো মুসলমান হবে, না হলে তারা আত্মসমর্পণ করবে, তারা ট্যাক্স দিয়া চলবে, অন্যথায় অন্য কিছু তাদের জন্য গ্রহণ করা হবে না। এভাবে অনেক দিন পর্যন্ত তাদেরকে ওই ইহুদি বনু নাজিরদেরকে আটকায় রাখা হলো। অনেক দিন যাওয়ার পরে তারা যখন খাবার দাবার পানি যখন আর আনতে পারে না, নজরবন্দি থাকা অবস্থায় তারা বাধ্য হয়ে গেল নবীজির সাথে কথা বলতে। তখন তারা দুধ পাঠাইয়া দিয়া বলে ওগো নবীজি একজন সাহাবী আমাদের কাছে পাঠান। কারে পাঠাবেন? আমাদের একজন আত্মীয় আছে আপনার কাছে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে, আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা কে পাঠাইয়া দেন, তার কাছে আমরা পরামর্শ করে আপ কি করব, মুসলমান হব নাকি ট্যাক্স দিব এটা আপনাকে জানাবো। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা যখন ওই ইহুদি গোত্রের কাছে যখন চইলা গেলেন, সাহাবীরা যাদেরকে আপনার ঘেরাও করে রেখেছে দুর্গের ভিতরে পাহাড়ের উপরে তারা, তখন ইহুদি মুসলমান ছোট ছোট ইহুদিরা তাদের বাচ্চাগুলো আর তাদের মেয়ে বিবি বাল বাচ্চা মা খালা চাচি যা আছে সবাই এক জায়গায় করে কান্নাকাটি করান আরম্ভ করে দিল। মহিলাদের কান্না দেখে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা এর আপনার মনটা নরম হয়ে গেল। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আপনার তখন ওই ইহুদি গোত্রের সর্দার কইল এ আবু লুবাবা এখন কোনটা করলে ভালো হবে? নবীজির কাছে আত্মসমর্পণ করলে ভালো হবে নাকি আপনার ট্যাক্স দিলে ভালো হবে, কোনটা দিলে ভালো হবে? আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা তাদের কান্নাকাটি দেখে মনটা নরম হয়ে গেছে। আর একটা শুধুমাত্র এইভাবে একটা ইশারা দিলেন গলার দিকে ইশারা দিয়া কয় যদি তোমরা আত্মসমর্পণ না করো আজকে একটা ইহুদিও বাঁচবে না মুজাহিদদের হাত থেকে, সব ইহুদিকে মেরে ধ্বংস করা হবে, কেউ বাঁচতে পারবে না, দুনিয়ায় সব ইহুদি খতম করা হবে। এই যে ইশারা দিয়া দিছে অমনি আবু লুবাবার চেহারা কালো হয়ে গেছে, চিৎকার দিয়া কান্না আরম্ভ করলেন ওগো মালিক
আমি তো আমানতের খেয়ানত করে ফেললাম। নবীর কথা ছিল আমি যেন গোপন কথা তাদেরকে না জানায়া দেই, কিন্তু নবীর কথা আমি ফাঁস করে দিলাম, আমানতের খেয়ানত করে ফেললাম। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা কান্দে। এবার চিন্তা করেন, এমন ঘটনা ঘটাইলাম, নবীজির কাছে গেলে নবীজিও তো আমার উপরে রাগ করবে, আমার জন্য হবে না। কিন্তু আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, না যাই না নবীর কাছে। আল্লাহ যেহেতু বলছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। যত বড় গুনাহগার হোক না কেন, নবীর কাছে যদি আইসা যায়, আল্লাহর কাছে যদি তওবা করে, নবীও যদি তার জন্য তওবা করে, নবী তার জন্য হাত উঠাইতে দেরি, আল্লাহ তার গুনাহ মাফ করতে দেরি হয় না। আরো জোরে করলেন সুবহানাল্লাহ। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে চলে গেলেন, কিন্তু নবীজি তাকায় আবু লুবাবার দিকে। আবু লুবাবা ডান সামনের দিক থেকে তাকাইলেন, নবীজি মুখ ঘুরায় ওই দিকে নিয়ে যায়। আমানতের খেয়ানত করে ফেলেছে, যুদ্ধের কথা আর একজনকে জানায় দিছে ইহুদিদের কাছে, মুখ ঘুরায় নেয়। আবু লুবাবা ওই দিকে গেলে নবীজি ওই দিকে চলে যায়। মনে করলেন নবীজি আমার প্রতি বেজার হয়ে গেছে, নবীজি যদি আমার প্রতি বেজার হয়ে যায়, আমি এই মুখ আর কাউকে দেখাইতে পারবো না। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। মসজিদে নববীর ভিতরে একটা খুঁটি আছে, মোট 8টা খুঁটি আছে। নবীজি যেই জায়গার ভিতরে বসে আপনার খুতবা দেন, আপনারা যারা হজে বা উমরায় যারা গেছেন গিয়ে দেখে আসবেন, নবীজির মেম্বার এখনো পর্যন্ত আছে। যেই মেম্বার থেকে নবীজি খুতবা দেন, ওই মেম্বার থেকে নবীজির রওজা মোবারক পর্যন্ত 8টা খুঁটি আছে। জোরে বলেন কয়টা খুঁটি? 8টা খুঁটি আছে। ওই 8টা খুঁটি নবীজির রওজা থেকে নিয়ে 2 নম্বর খুঁটি, আর নবীজির মেহরাব থেকে নিয়ে 4 নম্বর খুঁটি, যেটাকে আপনার বলা হয় উস্তুনে আবু লুবাবা। আবার ওটার মধ্যে লেখা আছে উস্তুয়ানে তওবা, মানে তওবার খুঁটি। ওই খুঁটির নাম হলো তওবার খুঁটি। ওই 2 নম্বর খুঁটির কাছে নবীজির রওজার 2 নম্বর কাছ দিয়া 2 নম্বর খুঁটির কাছে গিয়া আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা দুটা হাত নিয়া ওই খুঁটির সাথে বেঁধে দিয়া বলে, মালিক আল্লাহ, নবী যেখানে বেজার হয়ে গেছে, আমার এই চেহারা আমার বিবিরে দেখাবো না, আমার ছেলে মেয়েরে কাউরে দেখাবো না। আল্লাহ আমি হাত বেঁধে দিলাম, হারামতু আলাইয়া, আমি আমার উপরে খাবার দাবার পানি সব আমি আল্লাহ হারাম করে দিলাম। আমি পানিও খাবো না, আমি খাবার দাবার গ্রহণ করবো না। আল্লাহ তুমি আমারে তওবা কবুল করবা, মাফ করবা, নতুবা আমি এভাবেই দুনিয়া থেকে তওবা করতে করতে বিদায় হয়ে যাব। আমি তোমার কাছ থেকে তওবা না নিয়ে ক্ষান্ত হব না। হাত আমি বেঁধে দিলাম। তাফসীরের কিতাব হাদিসের ভিতরে পাওয়া যায় 6 দিন, কোন হাদিসে পাওয়া যায় ব্যাখ্যায় রাখে 20 দিন পর্যন্ত আবু লুবাবা শুধু কান্দে, ইয়া গফফার ইয়া সত্তার বলে বলে চিৎকার করে, ইয়া রহমান ইয়া রহিম বলে বলে কান্দে। কানতে কানতে তার চোখের পানি শুকায়া গেছে, কিন্তু হাত ছাড়ে না। এই যে 6 দিন বা 20 দিন আপনার তার বিবি বা তার মেয়ে এসে নামাজের সময় শুধুমাত্র হাতটা খুলে দেয়, পেশাব পায়খানা আসলে হাত খুলে দেয়, আবার এসে হাত বেঁধে দেওয়া হয়। শুধু গফফার বলে কান্দে, রহমান আর রহিম বলে কান্দে। 7 দিনের মাথায়, 6 দিন দেওয়ার পরে 7 দিনের মাথায়, মতান্তরে 20 দিনের মাথায় আল্লাহর নবী ওই দিন উম্মে সালমার ঘরের ভিতরে ছিলেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন গভীর রজনীতে নবীজি ঘুম থেকে উঠে মুস্কি হাসি দেয়, মুস্কি মুস্কি হাসে। উম্মে সালমা বলে, নবীজি কেন মুস্কি মুস্কি হাসেন গভীর রজনীতে, তাহাজ্জুদের নামাজের সময় কেন মুস্কি মুস্কি হাসেন? উম্মে সালমা এই মুহূর্তে মহান আল্লাহ আমার আবু লুবাবার তওবা কবুল করে নিয়েছে, সুসংবাদ গ্রহণ করে নাও। হযরত উম্মে সালমা বলে, ওগো নবীজি আমি দৌড়ায় গিয়া আবু লুবাবার জন্য সুসংবাদটা শুনাইয়া দিয়ে আসি। আল্লাহ রাসূল কয়, উম্মে সালমা রে, না না না, এখন সুসংবাদ দিলে মদিনার ভিতরে রব রব করে যাবে, মুসলমানদের ঘুমের ডিস্টার্ব হবে, এখন তুমি যাও না। ফজরের পরে আমি সুসংবাদ দিয়ে দিব। ফজরের নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ আজকে রাতে তাহাজ্জুদের সময় আমার কাছে একটা আয়াত নাযিল করেছেন আবু লুবাবার ব্যাপারে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন।
আল্লাহ এই আয়াত নাযিল করে আবু লুবাবার গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে, তার তওবা কবুল হয়ে গেছে। আবু লুবাবার কথা শুনে হযরত ওমর সবার আগে দৌড় মারে, হযরত আবু বকর দৌড়ায় গিয়ে আপনার হাতের বাঁধনটা খুলে দেয় সুসংবাদ দেওয়ার জন্য। কিন্তু আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওমর রে আমার হাতের বাঁধন খুলবেন না, আবু বকর আমার হাতের বাঁধন খুলবেন না, সাবধান। কয় কেন খুলবো না? তোমার তো গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, আল্লাহ তো তোমার প্রতি রাজি আর খুশি হয়ে গেছে। আবু লুবাবা কান্দার বলে না, যেই নবীর কলিজার ভিতরে আমি ব্যথা লাগাইছি, আমার আল্লাহ যদিও আমার প্রতি রাজি, কিন্তু আমার নবী আমার প্রতি রাজি কিনা এখনো পর্যন্ত আমার জানা নাই। সেই নবীর জন্য আমি আবু লুবাবা খুঁটির সাথে হাত বেঁধে দিলাম, উস্তুনে আবু লুবাবার সাথে তওবার খুঁটির সাথে। ওই নবী না এসে আমার হাত খুলে না দেওয়া পর্যন্ত আমি আবু লুবাবা হাত কাউকে খুলতে দিব। সাহাবীরা কেমন কান্দে, আবু লুবাবা যেমন কান্দে, আমাদেরও তওবা করার জন্য আগায় আসা দরকার। যেরকম কথা ঠিক না ঠিক? আল্লাহর নবী কয়, যেই ব্যক্তি তওবার নিয়তে আল্লাহর দিকে এক গজ আগায় আসে, আল্লাহ নিজে তার দিকে 2 গজ আগায় যায়। যেই ব্যক্তি আল্লাহর দিকে হাইটা আসে তওবার নিয়তে, আল্লাহ দৌড়ায় গিয়া ওই বান্দারে রহমতের কোলে উঠায় তার জিন্দেগীর গুনাহ মাফ কইরা তাকে ফেরেশতার মতো পবিত্র বানায় আল্লাহ তাকে বাড়িতে পাঠায় দেয়। নারে তাকবীর! ওই যে 10 বছর 20 বছর পরে বাবা বিদেশ থেকে আসলে ছেলে মেয়ে যেমন দৌড়াইয়া বাসার থেকে বের হইয়া রাস্তায় গিয়া বাবার কোলে উঠে কান্দে উঠে বাবা বাবা করে চিৎকার মারে। আল্লাহ কয়, বান্দা যখন আমারে পাওয়ার জন্য আমার দিকে হাইটে আসে, আমি আল্লাহ দৌড়াই গিয়ে আমার বান্দাকে আমার রহমতের কোলে উঠাইয়া রহমতের চাদর দিয়া পেঁচাইয়া আমি সাত্তারুল উয়ুব দিয়ে উবের চাদর দিয়া গুনাহগুলো ঢাইকা রাইকা আমি আল্লাহ আমার বান্দারে জিন্দেগীর গুনাহ মাফ করে দে। আল্লাহর রহমতের কোলে কারা কারা উঠতে চান? একটু দাঁড়ান দেখি, দাঁড়ায় যান। যারা আল্লাহর রহমতের কোলে উঠতে চান আমার দিকে তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি হাইটে চলে আসেন আমার দিকে, যারা আল্লাহর রহমতের কোলে উঠতে চান আসেন সবাই দাঁড়ায় যান, আমার দিকে আসেন। আল্লাহ এই যে তোমার বান্দারা দাঁড়ায় আসতেছে তোমার দিকে, আল্লাহ তোমার রহমতের কোলে উঠাও, আল্লাহ তোমার চাদর দিয়া জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। সামনে আসেন যতটুকু আগাবেন আল্লাহর কসম আল্লাহ আপনার দিকে ততটুকু আগায় যাবে। নারে তাকবীর, নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। আজকের সম্মেলন খতমে নবুয়ত সম্মেলন মদিনাতুল উলুম আমিনিয়া মাদ্রাসা জিন্দাবাদ, মদিনাতুল উলুম আমিনিয়া মাদ্রাসা, মদিনাতুল উলুম মাদ্রাসা, মুফতি রবিউল ইসলাম সরদার সাহেব, নারে তাকবীর। যে যেখানে আছেন ওখানে বসে পড়েন, পিছাইন না, পিছাইলে আল্লাহ রহমত ওর পিছাই যাবে। যে যেখানে আছেন এখানে বসে পড়েন। যারা রাস্তাঘাটে এই যে ভলেন্টিয়ার ভাইরা যারা দাঁড়া রয়েছে যুবক বের, ওদেরকে বসায় দাও, পর্দা লাগাও, ভালো করে পর্দা লাগাও, পর্দা একবারে ফুল লাগাই দাও, কোনো ভাই যেন দাঁড়ায় থাকতে না পারে, পর্দা একবারে ফুল লাগাই দাও। মারহাবা কন, জোরে কন না মারহাবা, বসেন। আরে যে যেখানে দেখাবেন ওখানে বসে পড়েন, মারহাবা কন, মারহাবা। ফুল পর্দা লাগাও, কোনো মানুষ যেন বাইরে দাঁড়ায় থাকে দেখতে না পারে, সব বসে পড়বেন ইনশাআল্লাহ। এই যে যারা দাঁড়ায় থাকে তারা ভালো মানুষ, আপনার তো জান্নাতের ফার্স্ট ক্লাসের প্রধান, জান্নাতের ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জার, জান্নাতের ফার্স্ট ক্লাসের যাত্রী দাঁড়ায় থাকতে পারে না। আসো, কতক্ষণ দাঁড়ায় থাকবা? 2 ঘন্টা দাঁড়ায় থাকবা? না না না, জুতাটা খুলে সুন্দর করেছে বসে বসে বয়ান শোনো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আবু লুবাবার সামনে কোরআনের আয়াত নাযিল করলেন। এরপরে আজকের এই সূরা আনফালের আরেকটা আয়াত হলো গুরুত্বপূর্ণ আয়াত। কি আয়াত? ওমা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন।